জি স্যার, শুরু। আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ 128তম রোগসের 128তম ক্লাস, রোগীলিপিকরণ সহজ। রোগীলিপিকরণ সহজ। 128তম ক্লাস, হাতে কলমে রোগীলিপি। 119তম ক্লাস থেকে শুরু। ঠিক আছে, সাউন্ড শোনা যায়। 119তম ক্লাস থেকে হাতে কলমে শুরু হয়েছে। আজকে হলো 128তম ক্লাস। 127তম ক্লাসে আমার সাথে ছিলেন ডাক্তার আব্দুল আলিম। আজকে 128তম ক্লাসে আমার রোগীলিপি করবেন দুইজন ডাক্তার। আমার আজকে রোগীলিপি করবেন দুইজন। আপনারা সকলে জানেন, এক ডাক্তারে আমার ঘামছোটা দেন গত কয়দিন, 9 দিন। গত 9 দিন এক ডাক্তারে ঘামছোটা দেন। আজকে ডাক্তার আমার দুইজন। একজন, প্রথম জনের নাম হচ্ছে ডাক্তার মোতালেব হোসেন জাহিদ, দ্বিতীয় ডাক্তার তাইয়েবা। সকালে আমি কুইজ দিয়েছিলাম, ওনাদের জেলা কোথায়? কাঁঠালের এলাকায়, নাকি? কাঁঠালের এলাকায়, গাজীপুরে। অনেকে লেখছেন বরিশাল, না, ওনারা গাজীপুরে ডাক্তার। ওনাদের ব্যাখ্যা পরে দেব ক্লাস শেষে। আজকে আমার যে বিষয় নিয়ে আলোচনা করবেন, 6 নম্বর সমস্যা, সেটা হচ্ছে শুষ্ক কাশি। আমার 3 বছরের শুষ্ক কাশি। গতকাল আলোচনা করেছিলেন ডাক্তার আব্দুল আলিম, জন্ডিস। আজকে এই দুই ডাক্তার আমার দীর্ঘদিনের কাশি নিয়ে আলোচনা করবেন। কাশি রোগীলিপি কিভাবে করতে হবে সেই নিয়ে আলোচনা করবেন। আমার এই 10টি সমস্যার মধ্যে মাথা ব্যথা আলোচনা হয়েছে, অর্শের সমস্যা আলোচনা হয়েছে, শ্বাসকষ্ট, গতকাল ছিল জন্ডিস, আজকে হবে শুষ্ক কাশি। ডাক্তার দুইজন। এবার ডাক্তার সাহেব আপনাদের পরিচয় দেন, তারপর আমার রোগীলিপি করবেন। একজন একজন করে পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোতালেব হোসেন জাহিদ, পাশ করেছি গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে। আর আজকে আপনাদের সামনে আমার শ্রদ্ধেয় গুরু আহমেদ হোসেন ফারুক স্যারের একটা রোগীলিপি করব। আমরা নিজেরা শিখব এবং শেখানোর চেষ্টা করতেছি যতটুকু আমাদের সাধ্যমতো হয়। স্যারের সহযোগিতায় আমরা আজকে এটা আলোচনার মাধ্যমে এটা আমরা শিখব। এবার আপনার পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তাইয়েবা তাসনিম, গাজীপুর থেকে। আজকে আহমদ হোসেন ফারুকী স্যারের দীর্ঘদিনের কাশি নিয়ে আলোচনা করব। কাশি যেমন দীর্ঘদিনের, ডাক্তারও অনেক দূরের। এবার আপনি এই যে আমার কাশি, 3 বছরের কাশি, এই ব্যাপারে আপনি কিছু শুরু করেন। একটু জোরে বলেন, কারণ আপনার তো সাউন্ড কম। আপনি শুরু করেন। আপনার যে সমস্যা নিয়ে আসছেন কাশি, আপনি আগে শুরু করেন। দেখবেন স্যার, প্রথম থেকেই শুরু করতে চাচ্ছি। আসলে আপনি যেহেতু রোগী, তো আপনার নামটা আগে জানতে চাচ্ছি। সব লেখা আছে আমার এই 6 নম্বর পয়েন্ট, কাশি। ওনার দায়িত্ব উনি লিখুক দেন।
আপনি আমার সাথে আমার দুইজন তো একটু সময় বাঁচুক। 6 নম্বর লেখেন। আপনি তো আমার মধ্যে খাটো মানুষ, লেখেন 6 নম্বরে কাশি 3 বছর লেখা রাখেন। জি, এবার আপনি। স্যার আপনার এই কাশিটা 3 বছর যাবত আপনি বললেন, তো ওই ডাক্তার ওই পাশে দিয়ে দেন। জি হ্যাঁ, 3 বছর তো কাশি। 3 বছর যাবত আমরা যে কাশিটা আমরা জানতে যেটা চাই, এই 3 বছর যে কাশি, এই কাশিটা কি আসলে 3 বছর যাবতই চলতেছে, না কখনো থাকে বা কখনো থাকে না, এরকম হয়? অডিয়েন্স, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই আমার ডাক্তার আমাকে প্রথমে জিজ্ঞাসা করতেছে আমার এই 3 বছরের কাশি সব সময় চলছে? কতদিন পর পর এটা শুরু হয়, দেখা যায় কতদিন পর পর, না একটানা চলতেছে কিনা, না কতদিন সব সময় চলছে জি, কিনা? জি, জি। আমরা 3টা বছর যাবত আপনি কাশি নিয়ে আসছেন। 3 বছর কাশি সব সময় থাকলে মানুষ বাঁচে না। জি, জি। এটা আমার কখনো থাকে কখনো থাকে না। কতদিন পর পর এটা কাশিটা হয়? কতদিন? কতদিন পর পর? 3 বছরের মধ্যে দেখা যায় 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর। আমি যদি বলি 2 মাস কিংবা 3 মাস পর পর দেখা দেয়, তাহলে কিছু বলবেন? অবশ্যই। এটা কি আপনার সবসময় 2 মাস না 3 মাস? 2 মাস পর পর না 3 মাস 3 মাস কোনটা পর বেশি? পর কোনটা বেশি হয়? 2 মাস পর পরই বেশি শুরু হয় না 3 মাস 3 পর মাস পর শুরু পর পর হয়? বেশি শুরু হয়। 2 মাস 3 মাস বললে এটি বলবেন। জি। যদি বলি 10 দিন কিংবা 15 দিন, তাহলে ওখানে কি বলবেন? একই কথা। আপনি কি 10 দিন থাকে না 15 দিন বেঁধে? 10 দিন পরে শুরু হয় না 15 দিন পরে 15 শুরু দিন হয়? শুরু। আমারটা 2 মাস পর পরে শুরু হয়। তারপরে কিছু বলবেন? 2 মাস পরে যখন শুরু হয়, তখন কতদিন স্থায়ী থাকে আপনার কাশিটা? কয়দিন থাকে কাশিটা? স্থায়ী হয় কতদিন? স্থায়ী হয় কত? এই 8-10 দিন। কি 8 দিন না 10 দিন? বুঝি নাই। মানে 2 মাস পরে পরে 8-10 দিন আপনি আমার আপনি কাছে এসে জিজ্ঞাসা করেন। 2 মাস। একটু ওদিক অডিয়েন্সের দিকে তাকান। জি। এই যে আপনার কাশিটা যে 2 মাস পর পর শুরু হচ্ছে, তো 2 মাস পর পর কি 8-10 দিন আপনি বলতেছেন, তো এই 2 মাস পর পর এটা কি 8 দিন বেশি থাকে না 10 দিন বেশি থাকে? 8 দিনই থাকে। তো 8 দিন যে আপনি খাচ্ছেন, তখন আপনি কি কোনো ওষুধ খান, না এমনিতেই 8 দিন পরে আপনার কাশিটা চলে যায়? চলে যাওয়া কি বলা যাবে? থাকে না। থাকে না, মানে থাকে না। কাশি কখন এই যে 8-10 দিন, 10 দিন থাক স্থায়ী হয় না 8 দিন স্থায়ী হয়? আমি যদি বলি 8 দিন স্থায়ী হয়। 8 দিন যে স্থায়ী হলো, এটা কি ওষুধ খেলে 8 দিন স্থায়ী, না ওষুধ না খেলেও 8 দিন স্থায়ী? ওষুধ মানে আপনি 8 দিন যে স্থায়ী হলো কাশিটা, এই কাশিটা কি 8 দিন পরে যদি আপনি ওষুধ না খান, মানে এই 8 দিনের মধ্যে, তাও কি 8 দিন থাকে? আচ্ছা, ওষুধ কি না খেয়ে কেউ থাকতে পারে? এই যে কাশি আমার এখন দেখা যাচ্ছে স্যার আপনার অনেক কাশি, কিন্তু অনেকেই দেখা যায়, আমরা তো অনেক রোগী পাই, দেখা যায় যে অনেকে ওষুধ খাচ্ছে না। ঠিক আছে, না না, যে এই যে কাশি, এই কাশি তো ওষুধ না খেয়ে পারা যায় না। তখন আপনি কি এই 8 দিনের মধ্যে কখন ওষুধ খান, বা ওষুধ খাওয়ার পরে ওষুধ খাইলে 8 দিন পরে আর থাকে না। 8 দিন পরে থাকে না? আর যদি ওষুধ না খান তাহলে কি হয়? ওই প্রায় 15 দিন থাকে, 15 দিন স্থায়ী হয়। 15 দিন পরে এটা এমনিতে চলে যায়। হ হ। তাহলে আমরা স্থায়ী এবার আপনি বলেন, তাইলে এই যদি ওষুধ যদি না খাই, ওষুধ না খাইলে 15 দিন এটা স্থায়ী হয়, আর যদি ওষুধ খাই তাহলে 8 দিন, তাহলে স্থায়ী কয়দিন? স্থায়ী কয়দিন হলো? 8 দিন না 15 দিন? ওষুধ না খাইলে 15 দিন। তাহলে ওষুধ না খাই যেটা, এটাই কি? ওষুধ না খেয়ে যেটা হয় এটাই এটাই স্থায়ী। মানে তাহলে আমার 15 দিন স্থায়ী, আপনার স্থায়িত্বটা হলো 15 দিন। স্থায়িত্ব হলো 15 দিন। 15 দিন। আচ্ছা ঠিক আছে। আমার ওষুধ, আমার কাশি আমার 15 দিনে স্থায়ী। জি, আপনার 2 মাস পর পর দেখা যায় 15 দিন স্থায়ী। স্থায়ী থাকে। তাহলে 8 দিন যেটা বললাম, এটা ওষুধ খাওয়ার কারণে। হ্যাঁ, এটা ওষুধ খাওয়ার কারণে। তাহলে আপনি এবার কি লিখবেন? এটা দেন, দেন এইবার এত চোখ করে তো গলা ভিতরে ঢুকে দেবো গা, এটা একটু বড় করে দিন। হ্যাঁ বাস। তো দেখেন 2 মাস না
এই যে স্যার 2 মাস পর পর শুরু হয়, 2 মাস পর পর দেখা দেয়। অনেক জায়গা লাগবে না, 2 মাস পর পর দেখা দেয়। জি 2 মাস পর 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 দেন পর তোমাদের 15 দিন 15 15 দিন। এই 15 দিন স্থায়ী, তাই তো? জি 15 দিন স্থায়ী। ওষুধ খেয়ে না না খেয়ে আচ্ছা, আর লেখা দরকার নেই। 15 দিন মানে আমার তো স্থায়ী দরকার। 8 দিন আমার স্থায়ী হয় না, কারণ 8 দিন ওষুধ খাওয়ার পরে, ওষুধ না খেলে যেটা ওইটা হলো আমার অরিজিনালটা, তাহলে আমার 15 দিন স্থায়ী। 15 দিন এবার আর কিছু জিজ্ঞাসা করবেন যে কখন আমার দেখা দিচ্ছে নাকি? এই যে কখন শুরু হয়? 15 দিন যে এই যে আপনার 2 মাস স্থায়ী হচ্ছে পর পর দেখা দিল, 2 মাস পর পর দেখা দেখা দিচ্ছে দিচ্ছে এবং 15 দিন যে স্থায়ী হচ্ছে এটা আপনার কখন দেখা কখন দেখা দেয়, দিনে না রাতে? আর দিনে হলে আপনার সকালে, দুপুরে, বিকালে বা রাতে হলে আমার জবাব দিতে দিন, আপনি খালি বলতে থাকলে কেমন হবে? জি স্যার বলেন। দিনে দেখা দেয়, আপনার কোনো সমস্যা? না স্যার আমার কোনো সমস্যা। দিনে আপনি কখন দেখা দেয়, সকালে না দুপুরে না বিকালে? সকালে দেখা দেয়। সকালে কখন দেখা দেয় স্যার? ঘুম থেকে উঠলে না ঘুমানোর সময় না কোনো টাইম আছে? সকালে ঘুম থেকে উঠলে 7টার দিকে আমার দেখা দেয়। আপনার কোনো সমস্যা? না স্যার আমার কোনো সমস্যা নাই, কিন্তু এখানে একটু সমস্যা আমার, যেটা আমার জানার দরকার এটা হলো আপনি 7টা বাজে কি প্রতিদিন 7টা বাজে ঘুমের থেকে ওঠেন? আপনি এই 7টা বাজে কি করেন তখন? আমি ঘুম থেকে জাগি, বললাম তো সকালে ঘুম থেকে যখন জাগ্রত হই 7টার সময়, তখনই কাশি দেখা দেয়। আপনি কি প্রতিদিনই এই 7টা বাজে ঘুম থেকে জাগেন না এর আগে পিছে দেখা যায় 9টা 6টা বাজে ঘুম থেকে জাগেন? আপনি জানতে চাচ্ছেন আমি এই 7টার বাহিরে অন্য যদি 8টার সময় 8টায় উঠেন কিনা, তখন কাশি হয় কিনা, বা 6টায় উঠলে আপনার কাশি হয় কোনোদিন কিনা? যদি আপনি 8টার সময় ঘুম থেকে উঠেন তখন আপনার কাশিটা কখন হয়? আমি বলছি যে 7টার সময় ঘুম থেকে জাগলে আমার কাশি হয়, আবার আপনি বলছেন যে 8টার সময় উঠি। আপনি যদি কোনোদিন 6টায় ওঠেন বা 8টায় ওঠেন, কোনোদিন আগে বা দেরিতে যদি ঘুম থেকে ওঠেন, তখন আপনার কাশিটা কখন হয়? তখনও 7টা হয়। আপনার সমস্যা আছে? না স্যার, আমার তাহলে 7টা মানে কি? সময়- টাইম। টাইম। আর যদি 6টা উঠলে 6টায় যদি জাগ্রত হলে হয়, 8টা জাগ্রত 8টায় যদি হয় তাহলে তাহলে আপনার Condition। কন্ডিশন মানে কন্ডিশন জাগ্রত হওয়া। জাগ্রত হওয়া। অডিয়েন্স আপনারা আমাকে একটু ক্লিয়ার করেন। ওই বোর্ড থেকে বোরা, ওকে ফাইন। শুনেন, আমি ওনাদেরকে বললাম সকাল 7টায় ঘুম থেকে জাগলে আমার কাশি। দেখেন আসলে কি ইচ্ছা করে কয় না, ইচ্ছা করে যদি যদি কষ্ট মাথায় নিলে যা ঘটে। শাহিদা গাজীপুরতে ডাইকে নিয়ে আসছি, তাও একজন না 2 জন। ভাবতেই পারছেন আজকে আমার অবস্থা কি হবে, আল্লাহ ভালো জানে শেষ পর্যন্ত কি হয়। যাই হোক, আমি ওনাদেরকে বললাম সকালে যখন আমি ঘুম থেকে জাগি 7টার সময়, তখনই আমার কাশি হয়। তার মধ্যে আরেক ডাক্তার বলে ফেললেন যদি 6টার সময় ঘুম থেকে জাগেন তখন কেমন হয়, তখন কাশি হয় কয়টার সময়, যদি 8টার সময় জাগেন তখন কাশি হয় কিনা। তাহলে আমি বললাম যদি আমি 6টার সময় জাগি তাও 7টায় কাশি, যদি 8টার সময় জাগি তখনও আমার 7টার সময় কাশি। তার মানে ওনারা বলছে এটা কি সময়, আপনারা বিচার করবেন, এটা বলে সময়। জি আর যদি 8টার সময় জাগ্রত হয় তখন কাশি শুরু হয়, অথবা 6টায় জাগলে তখনই কাশি শুরু হয়, তার মানে জাগ্রত। তারপরে জাগ্রত আপনি তখন কন্ডিশনে পড়ে যাবে। এই যে অডিয়েন্স, ওনাদের এই কথা ঠিক কিনা আপনি একটু জানান তাড়াতাড়ি, যে আমি যদি 6টা জাগ্রত হই তখনই যদি কাশি হয় তাহলে এটা জাগ্রতের সাথে সম্পর্ক। যদি 8টায় জাগ্রত হই তখনও ওই সময় দেখা দিতে পারে, আর যদি 7টায় জাগ্রত হই তখনও দেখা দিতে পারে, কিন্তু তখন না, যদি আমি যখন জাগি তখনই হয়। এটা 7টা হোক আর যেটি হোক, এটা জাগ্রতের সাথে সম্পর্ক। আর যদি আমি বলছি 7টায় জাগ্রত হলে কাশি শুরু হয়, এখন যদি আমি 8টায় জাগি তাও 7টায়, 6টায় যদি জাগি তাও যদি 7টায় হয়, তাহলে টাইমটা এটা তো চাচ্ছেন। অডিয়েন্স একটু আপনারা দেখেন ওনারা যা বলছে এই কথাটা ঠিক কিনা একটু জানান আমাকে। বাস এবার বলেন, আমি তো সকাল 7টায় জাগ্রত হইলেই কাশি শুরু হয় আমার। এখন আবার জানবেন যখনই দেখা দেয় তখনই 7টায় শুরু হয় কিনা, যেই 2 মাস পর যখন শুরু হয় তখনই 7টায় কিনা। এই যে 3 বছর যাবত কাশি, তো এই 3 বছরই কি আপনি সকালে 7টা বাজে কাশি শুরু হয়? যখনই 2 মাস পর শুরু হয় 7টায় তখনই হয় কিনা? আমার 7টার সময় শুরু হয়। এবার আপনি তো শান্তি না এইরকম ভাবে 3 বছর যাবতই চলছে কিনা, না অন্য সময় দেখা যায় তো হইতে পারে বা দুপুরে হইতে পারে, মানে প্রত্যেকবার এরকম হচ্ছে কিনা? প্রতিবার আমার প্রতিবারে সকাল 7টায় শুরু হয় যখনই দেখা দেয়। আপনার কোনো সমস্যা? না, তাহলে আমার কোনো লেখেন, সমস্যা নাই। তাহলে লেখেন
B4 ডাইকে আনছি মাথায়। ওনাদেরটা ঠিক। এই যে এক বিচার অডিয়েন্স, আপনাদের বিচার ও কার কাছে বিচার দিই? ওনারাও ডাক্তার, অডিয়েন্স যারা তারাও ডাক্তার। তো ডাক্তারও তো ডাক্তারের পক্ষে থাকবে, রুগীর পক্ষে কেউ নাই, রুগীর পক্ষে কেউ নাই। তারপরে আবার জাহিদ বলে কথা, সুবহানাল্লাহ। এবার সকাল 7টায় স্যার এই টিপটা পাবে না, এটা ওইটার সাথে অংশ বিশেষ। এইবার আর কি এটা কি নিয়মিত না অনিয়মিত? জি। দরকার নাই, এটা নিয়মিত হচ্ছে তো, তাহলে একটু নিয়মিত লাগিয়ে রাখেন। বাস। নিয়মিত কাশি লিখতে হবে না, কাশি লিখতে হবে কাশি তো আমার আগে লেখা, জি, কাশি লেখা উপরে লাগবে না। জি না। আচ্ছা নিয়মিত দিলাম, নিয়মিত। এইবার আবার কি জানি বলবেন না, তা জানি কয়টা দেই না কি করলেন জানি। আপনার এই যে কাশি হচ্ছে, এই কাশিটা কি গয়ার উঠে? না না, ওই যে বলছিলেন না একটু আগে বললেন আবার, এই যে একবারে জি, যে আপনি যে কাশিটা দেন, কয়টা দেন? কাশিটা একসাথে কয়টা দেন? একটা, দুইটা, তিনটা বা অনেকগুলা? দেখা যায় অনেক রোগী দেখা যায় একসাথে কাশতেই আছে, কাশতেই আছে। মানে দিদি থাকি। আপনি একসাথে অনেকগুলা কাশি দিচ্ছেন। আরে শ্বাস রুদ্ধকর কাজী চলছে, এটা তো জানতে চাচ্ছেন? আরে না, আমার তিনটা কাশি তিনটে, হয় তিনটা, একসাথে। চারটা কাশি হচ্ছে। আমি দিলাম 3টা, আপনি কোন 4টা কেমন হলো? জি, আর কি আপনি সবসময় তিনটা হয়? তিনটা, আপনি কি সবসময় এরকম তিনটা হচ্ছে? আমার নাকি সব হচ্ছে? সময় 3টা হলে আপনার সমস্যা না, আছে? আমার সমস্যা নেই। আপনি যদি বেশিও দেন তাও সমস্যা নেই, কারণ বুঝবেন আপনি, আমার তো সমস্যা নেই। তাহলে কয়টা কাশি দেয় এটার মধ্যে আপনাদের ওষুধ আছে? জি অবশ্যই, কারণ পরপর আমাদের কয়টা দেয়? একটাও কাশি দিলে একরকম একটা ঔষধ, আবার তিনটা কাশি দিলে আমাদের ওষুধ ভিন্ন হয়ে যাবে। যদি একসাথে অনেকগুলো একসাথে 3টা কাশি দিলে আলাদা ওষুধ? আলাদা ওষুধ, যদি একসাথে অনেকগুলা কাশি দেন তাও আলাদা ওষুধ হবে। যার কারণে আপনার সুবিধার জন্য, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারেন, তার জন্য আপনাকে বিরক্ত করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ডাক্তার ঘরে ঘরে আল্লাহ দেখ। দেখা আমার পরপর কয়টা দেয়? 3টা। দেন পরপর 3টি। অডিয়েন্স আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। পরপর 3টি। সুবহানাল্লাহ। এইবার তারপরে কি জানবো? আপনি এই যে কাশিটা হয়, কাশি আপনার গলার মধ্যে খুব খুব শব্দ হয় কিনা, খক খক শব্দ হয় কিনা, শ্বাসরোধ হয় কিনা, বা হাঁপানির মতো টান হয় কিনা? আপনি আর কিছু বলবেন? কাশি করার সময় কুকুরের মতো শব্দ হয় কিনা? কুকুরের ডাকের মতো শব্দ হয় কিনা? আর কি? তারপরে অডিয়েন্স আপনারা একটু বাঁচান, এই ডাক্তারেরা আমার কুকুরের মধ্যে কাশি হয় কিনা এই খবরও জানতে চায়। একটু রক্ষা করেন, আপনি একটু দেখেন অবস্থা বড় বিপদে আছে। শ্বাসরোধ হয় কিনা? দেখা যায় অনেক সময় শ্বাসরোধ, মানে দম বন্ধ দম হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার মতো মনে হয় কিনা? আমার এই শেষ। এবং গড়গড় কাশি হয় কিনা? গড়গড় কাশি হয় গড়গড় কিনা? কাশি। আর কি? ডং ডং কাশি হয় কিনা? আক্ষেপ করে তারপরে আপনার বাঁশি বাজানোর মতো শব্দ হয় কাশিতে কিনা? আক্ষেপ হয় কিনা? তার সাথে আক্ষেপ হয় কিনা? জি। আবার বাঁশির মতো বাঁশির মতো সি, সি। শিশির শব্দ হয় কিনা? আচ্ছা। বুকের মধ্যে সাই সাই শব্দ হয় কিনা? এগুলা দিকে ওষুধ আছে আপনাদের? জি, প্রত্যেকটার জন্য আমাদের ওষুধ আছে, এই জন্য আমাদের সুবহানাল্লাহ, ভালো করে জানতে হবে। সুবহানাল্লাহ। আর কিছু? কারণ আপনার 3 বছর যাবত আপনার কাশি, যার কারণে আমরা চাচ্ছি যে আর যেন আপনাকে ভুগতে না হয়। আর যেন মরতে না হয়, না ভুগতে না হয়। ভুগতে না, না হয়। মরলে তো আর আমাদের আর কাশি রোগী পাবো না। আমরা বাঁচতে চাচ্ছি থাকবে। যে আমরা বেঁচে যান, আমাদেরও কিছু উপকার হোক, আমরাও কিছু টাকা পাই। এই আই হাই হাই রে, ডাক্তার না আজরাইল। এই যে আমার কাশি যখন হয়, মানে দম বন্ধ হয়ে শ্বাসরোধ মনে যেন আর শেষ। অনেক সময় দেখা যায় আপনার ওই যে কিছুর মধ্যে ডোরের মধ্যে বাড়ি দেয় কিনা এরকম শব্দ হয়, তারপরে আপনি কোনো টিনের মধ্যে বাইরে এলে শব্দ হয়, এরকম শব্দ হতে পারে। সুবহানাল্লাহ। খক খক শব্দযুক্ত এবং শ্বাসরোধকর, আর থাইমা থাইমা বুঝেন, আবেশে আবেশে বলে না, থেমে এই থেমে কতক্ষণ থেমে হয়, আবার এই আবার কতক্ষণ। আপনার কি আবেশে আবেশে কাশি হয়? জি জি, আবেশে আবেশে। আবেশে একদম আমার মনের কথাটা বলছেন, আবেশে আবেশে কাশি হয়। তবে কাশির সময় মনে হয় যেন শ্বাসকষ্ট হয় না, যেরকম এরকম ভাবটা হয়ে যায়। শ্বাসরুদ্ধকর ভাব হয়? বললাম তো, এক কথা ডাক্তার কয়বার জিজ্ঞাসা, শ্বাসরুদ্ধকর ভাবটা হয়। আর কিছু? তখন আপনার শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয় কিনা,
জি 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 কষ্ট তখন হয় আপনি কি কিন্তু করেন? হ্যাঁ এরপর আপনি তখন নাক বন্ধ হয়ে যায় কিনা, মনে হয় যে মুখ দিয়ে শ্বাস নিতে হয় এরকম হয় কিনা, বা নাক দিয়ে শ্বাস নিতে নাক বন্ধ হয়ে যায় এরকম হয় কিনা। নাক বন্ধ হয়ে যায় কিনা? জি। আরে নাকের খবর লোক তো তখন তো আমার দমই আটকে যায়। তখন আপনি কি করেন? কি করুম? ওইটা বসি, কি করুম? ওইটা বসলে কখন ভালো লাগে? পিছন দিকে হেলান দিলে, সামনের দিকে ঝুঁকলে, বালিশে মাথা রাখলে? আমার এই কাশির কথা কি কম আপনাদের? আপনারা আমার এই কাশির সমস্যা তো সব শুনলেন না। আপনারা আমার জিজ্ঞাসা কি করলে ভাল লাগে, কি করি, এটার কথা না। আমি কাশি দেওয়ার সময় আপনাদের দেখাইলাম কয়েকবার কাশি দেওয়ার আগে বুকে হাত দিয়ে জি, জি, জানেন না, আপনি- জান না বাইরে আমার। আপনি বুকে চাপ দিলে ভালো লাগে কিনা, আরে ভালো বুঝতে পেরেছি আমার কাশির সময় বুকে বুকে চাপ হাত দিলে না দিলে ব্যথা করে কিনা। আরে ব্যথা না ভাই, যখন কাশির ভাব হয় আগে বুকে হাত না দিয়ে আমি পারি না, আগে বুকে হাত দেওয়া লাগে আমার। জানেন না কাশি দেওয়ার আগে কষ্ট দিলে তাকে হাত দিয়ে বুকের মধ্যে, কাশি দেওয়ার সময় বুকে হাত দিয়ে বসি। এবার দিকে তুমি ব্যথা বোধা করে কিনা? জি, তখন বুকে ব্যথা হয় কিনা, বা তখন এই গলায় ব্যথা হয় কিনা। আমার এই বুকের মধ্যে সুসুর করে সুসু হয়, বা জি, সুসুর করে সুসু কাশি করে শুরু কিনা। হয়ে যায়, তখন এই মরার জন্য সব সিরা মিরা বের হয়ে যাবে। আবার এখন জিজ্ঞাসা তখন করবেন যে আপনার আমার এই কপ বাইরে কফ বের হয় কিনা। অনেক গয়ার বাইরে অনেক তো ওই কফ যে বের হয় এটা কি তরল না শক্ত জাতীয়, না আঠা 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 দড়ির মতো, যারা টানলে লম্বা হয় এরকম হয় কিনা, চটচটে হয় কিনা, লাল কিনা লাল সাদা কিনা, কিনা সাদা কিনা, ধূসর কিনা, রক্তাক্ত রং কেমন? রক্তাক্ত কিনা। আবার দানা দানা আসে কিনা? দানা দানা আসে কিনা, রং কিনা, জি। রং কেমন, আর কি দুর্গন্ধ হয় কিনা কফে? গন্ধ হয় কিনা? গন্ধ হয় কিনা, টক গন্ধ হতে পারে, মিষ্টি গন্ধ হতে পারে, দাতব গন্ধ হতে পারে, পচা গন্ধ হতে পারে, মাছ পচা গন্ধ হতে পারে, শুটকি পচা গন্ধ হতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ তারপরে তারপরে হ্যাঁ এরপরে আরো অনেকের অনেক ধরনের আপনি আপনি যে কিরকম জায়গায় গন্ধ থাকেন, ফিল করেন? কোনো ওই গন্ধ মুহূর্তে হয় আমার কিনা? শ্বাস প্রশ্বাসের গন্ধ হয় কিনা? শ্বাস প্রশ্বাস যখন আপনি গয়ার ফালাইবেন, তো অনেক সময় দেখা যায় আপনি গয়ার মধ্যে প্রচুর গন্ধ থাকে বা নিঃশ্বাসের গন্ধ থাকে, এরকম হয় কিনা। বাবা এই গয়ার নিয়ে এই কত কথা বললো। এই যে আমার যে ব্যথা হয়, ওই ব্যথাটা কোন জায়গাটা ব্যথা করে বা ওই সময় কতক্ষণ ব্যথাটা, ওটা কিন্তু জানতে পারতেন। কিন্তু কাশিটা যখন শুরু হয় জি বুকটা স্যার, পুরো ছিঁড়ে এটা যাবে। অবশ্যই আমরা জানবো, যেহেতু স্যার আপনার কপটা উঠতেছে, আমরা কপটা জেনে নিলাম। এরপরে আপনার ব্যথাটা কতটুকু ছড়ায় এটাও আমরা জানবো স্যার, একটা একটা করে আপনার শরীরে যতগুলো রোগ আছে আমরা আগে কাশিটা জেনে নেই স্যার, আমাদের মতো করে আমরা করি স্যার। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে করে করবেন করেন। জি, মাথা জি, কি জি। উঠাইতে কষ্ট হয় না তরলে ভাবে বের হয়ে আসে? কাশিটা উঠাতে কষ্ট হয় কিনা? ও তো আরো খারাপ। জি, আপনি যে অনেক যখন- কষ্ট করে বের যে করতে হয় অনেক কিনা? সময় দেখা যায় কাশি দিলে এমনিতেই পপ করে তোলার মতো একটু পড়ে যায়, দূরে যায়, এরকম হয় কিনা, ফস করে ফস করে পড়ে যায়। আবার কিছু কিছু দেখা যায় যে এরকম করে, মানে কষ্ট কষ্ট করে- করে সিরা বিরা মনে করেন যে আইতাছে, এরকম মনে হয় যে ফুসফুস সিরা বিরইতাছে, এর মধ্যে গলায় ভালো। বের এরকম করতে কি আপনার কষ্ট বের করতে হয়? এরকম কষ্ট হয় কিনা। সাধারণত যাদের হাঁপানি ভাব থাকে এরকম হতে পারে, আপনার এরকম হয় কিনা। কষ্ট ওই কখনো কষ্ট হয়, কখনো কষ্ট কফ তো অনেক বাইরে হয় তো, জি, জি। অনেক গয়ের বাইরে হয়, অত কষ্ট হয় না। এখন আপনি যখন কপটা বের হয় তখন কি আপনার আরাম বোধ লাগে কিনা, কি কপটা বের হওয়ার পরে আরাম বোধ লাগে কিনা। কফটা বের হলে আরম্ভ করে কিনা? তারপরে আপনার কপটা বের হওয়ার পরে যে আপনি বলছিলেন যে বুকে ব্যথা কি হয়, যাক বুকে ব্যথা হয়, এই বুকের ব্যথাটা কমে কিনা, হুম? বুকের ব্যথাটা কমে কিনা। বুকের ব্যথাটা জি, আপনি কাশির সময় যে বললেন আপনার বুকে ব্যথা হয়, গয়ারটা উঠলে গয়ারটা উঠলে আপনার বুকের ব্যথাটা কমে কিনা। গয়ের উঠলে তো ভালোই লাগে। গয়া বের হয়ে আসলে কি আপনার আরাম লাগে? হ্যাঁ একটু কাশিটা তো কমে। গয়া বের হয়ে আসলে কি কাশি একদম কমে যায় না কাশতেই থাকে? আরে গয়ের বাইরে তো আরাম লাগে। এবার আপনি জিজ্ঞাসা আমার কি করলে কাশি কমে, কখন কমে এটা? জি জি জি। তো জিজ্ঞাসা কি করবেন দেখছি। তো এই যে আপনার কাশিটা যখন উঠে তখন আপনার দেখা যায় আপনি গরম পানি, এইখানে আরেকখান কথা আছে। ওই যে আপনারা জানতে পারতেন আমার যখন কাশিটা ওই যে 15 দিন বেশি থাকে, যখন কাশি চলতে তখন কাশির সাথে জ্বর জ্বর ভাব থাকে কিনা, কাশির সাথে মাথা ঘোরায় কিনা, বমি ভাব হয় কিনা, বমি আসে কিনা, প্রেশার হাই হয়ে যায় কিনা, লো হয়ে যায় কিনা, জি স্যার, আবার আমরা ওই জানবো। ওই সময় শরীরে ব্যথা করে কিনা, শিরশির লাগে কিনা,
ওই সময় খাওয়া কিছু কিছু নষ্ট হয়ে যায় কিনা, ক্ষুধা মন্দা দেখা যায় কিনা, এগুলো জানতে পারতেন। এটা আমরা জানবো অবশ্যই স্যার, জানবো অবশ্যই। ওই কারণের পরে দিয়ে জানবেন। এখন কারণ কি জিজ্ঞাসা করছেন? কারণ কারণ এখনো শেষ হয়নি স্যার, আমাদের আরো অনেক কারণ আছে কাশির। কারণ যেহেতু আপনি 3 বছর যাবত কাশি, আরো অনেক কারণ হতে পারে। ও আপনারা তখন জানলেন প্রকাশ অনুভূতি, প্রকাশ অনুভূতি। ও মূর্খদা, এবার কারণ জানবেন। জি জি। ও সুবহানাল্লাহ। তাহলে সম্পর্কিত লক্ষণও জানলেন, আমার এই সমস্যা হয় কিনা কাশির সময়, কাশির সময় পেট ব্যথা করে কিনা, কাশির সময় আমার ওই জ্বর আসে কিনা, জ্বর ভাব হতে বমি পারে, ভাব লাগে বমি কিনা, হতে পারে কিনা, পেটে ব্যথা করে কিনা, জ্বর আর বিশ্রাম নেই। আমার জ্বর দেখা যায় আপনার জরায়ু এই অডিয়েন্স, ওই দেখো না, দেখতে পারে কিনা, এই যে আপনার জিজ্ঞাসা করছে কাশির সময় আমার জ্বর আর বিশ্রাম নেই যায় কিনা, আপনার ব্রেস্টে ব্যথা হয় কিনা, আরে কাশির সময় পায়খানা হয়ে যায় না, পায়খানা হয় কিনা, প্রস্রাব হয়ে যায় কিনা, যায় কিনা, বেটা মানুষের কাশ থেকে তো প্রস্রাব হয় না, দুই একজন আর হয়। মাসিকের আগে পরে কাশি হয় কিনা এটা তো জানার ব্যাপার। এই মহিলা রোগীর ক্ষেত্রে জিজ্ঞাসা করবে অডিয়েন্স, ওরা মানুষ সব খাইতেছে, যদি মহিলা রোগী হয় ওই সময় কাশিটা বেশি বেড়ে যায় কিনা, এটা তো এটা পরে জিজ্ঞাসা করেন মহিলাদের ক্ষেত্রে। পরে দেখেন আপনি তাহলে সম্পর্কযুক্ত লক্ষণে তখন জানলেন, জি জি মানে কাশির সময় আমার কি কি সমস্যাগুলি দেখা দেয়। জি জি। আরো ওই যে বাতাস দেওয়া, জি। পাশের কথা ফু দেয়, আল্লাহ বাঁচাইছে এই ভদ্রলোক দেখা আপনি খাইতে পারলেন, এরকম তো পাশের কথা ভাবে এসে কয় না, জি, কারণ এই পাশে বাইরে অনেক ভদ্রলোক, এই জন্য শুধু আপনি খাইতে পারলেন, এটা বাতাস দিয়ে গেল আর কি। তাহলে সম্পূর্ণ লক্ষণ। এখন জিজ্ঞাসা করতে জিজ্ঞাসবেন আমার কেন কেন সমস্যা হইলো, আপনি, হ্যাঁ জি, কাশি কেন হইলো। হ্যাঁ জিজ্ঞাসা না কি করবেন। আপনার এই যে 3 বছর যাবত যে কাশিটা হচ্ছে, তো আপনার কি এটার মধ্যে কোনো কারণ মনে পড়ে যে 3 বছর আগে কোনো কারণ মনে পড়ে আপনার যে কি এই কারণে আপনার হয়েছে? হুম, এই যে আপনার কাশির 3 সাথে বছর- প্রস্রাব জলে পড়ে কিনা? না ভাই, একদম না, একদম কাশির সাথে আমার প্রস্রাব জলে পড়ে না। তবে মহিলাদের ক্ষেত্রে কাশিতে একটু প্রস্রাব হতে পারে, পুরুষদের ক্ষেত্রে খুব কম হয়। জি, যে আমার এই কোন কি জিজ্ঞাসা করলেন জানি? আপনি এই যে 3 বছর যাবত আপনি এই কষ্টটি ভুগতেছেন, এই কাশিটা হওয়ার পূর্বে কোনো কারণ মনে পড়ে যে আপনি এই কারণের পর থেকে আপনার কাশিটা শুরু হয়েছে, এরকম কোনো কারণ মনে পড়ে? ধরেন আপনি, ধরেন আমি কিছু ক্লু দিচ্ছি, আপনি দেখেন মনে করতে পারেন কিনা। 3 বছর আগে ধরেন আপনি দূরে কোনো দিকে যাতায়াত করতেন, আপনি হয়তো স্যার আপনি কি জানি পেশাটা জানি কি ছিল? আমি একজন শিক্ষক। শিক্ষক জি তো স্যার, শুনলাম আপনার কই। জি জি স্যার, আপনি এই যে শিক্ষকতা করতেন, বাড়ি থেকে যাওয়া হয় সকালবেলা আপনার যেতে হইতো 40 আবার কিলো দূরে। জি, আবার রাত্রেবেলা বিকালবেলা আপনার চলে আসতে হইতো। লং জার্নিতে দেখা যায় আপনার আবহাওয়াটা ঠান্ডা ছিল কিনা, বা যেই জায়গায় যাইতেন রাস্তায় আপনার ধুলাবালি ছিল কিনা, এরকম কোনো কিছু মনে পড়ে স্যার আপনার? ঠান্ডা আবহাওয়া থেকে তৈরি হলো কিনা, আপনি দীর্ঘদিন ঠান্ডা খেতেন কিনা, দীর্ঘদিন ঠান্ডা পানীয় পান করতেন কিনা। আর কি, আর কি? আপনি এই স্বেচ্ছেতে আপনি যে জায়গাটায় যে বদ্ধ কাজ করতেন, পরিবেশে থাকতেন বদ্ধ কিনা? পরিবেশ, ওই জায়গাটা আপনার স্বেচ্ছেতে কিনা? আচ্ছা, আমি তো শিক্ষক বাদ দিলাম, অন্য পেশার কারো ক্ষেত্রে অবস্থান দিয়ে কোনো আর কিছু বলার আছে আপনাদের? জি, ধরেন আপনি যারা মাছ ধরে বা যারা কাপড় কাচে, ধোপার কাজ করে, ধরেন ওরা সবসময় যদি আপনার পানির কাজ করে, তাহলে এরকম হতে পারে। সবসময় পানির কাজ করলে, সবসময় ধরেন খারাপ আবহাওয়ার যারা মধ্যে কাজ সারা করলে, বছরই পানিতে সারা কাজ বছর করে, কাজ যারা করে, মাছ যারা ধরে। ধরেন মাঝিদের মধ্যে পড়বে, মাঝি মাঝি, বললাম। জি জি, মাঝিও মাঝি করতে করতে পারে পারে। এর ধরেন ইট খোলায় কাজ করে তারাও হতে পারে, যারা রোড কাজে কাজ করে তারাও হতে পারে, ধুলাবালি থেকে। যারা ধুলাবালি ইটের থেকে হতে ভাটায় পারে। কাজ করে তাদের ধরেন হয় যারা ধোঁয়া মনে থেকে। করেন যে রান্না বান্না করে, তাদের ধোঁয়া হতে পারে। অনেকের কয়েল সহ্য হয় না, মশার কয়েল। দীর্ঘদিন কয়েলের যদি ধোঁয়া কয়েল থেকে ধরে কয়েল দীর্ঘদিন দ্বারা কয়েল তাও ব্যবহার হতে করে। পারে। তাহলে আপনারা জানতে চাচ্ছেন পেশাগত ভাবে কাশি উৎপত্তি হতে পারে। জি 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 পেশাগত ভাবে, অবস্থাগত ভাবে, স্বেচ্ছাতে অবস্থাগত, এগুলি বললেন। জি। আবহাওয়া দেওয়া কি কি বুঝালেন? আবহাওয়া দীর্ঘ সময় আপনি গরমে দীর্ঘ কাজ সময় করা, গরমে কাজ করেন, ঠান্ডায় কাজ করা, ঠান্ডায় কাজ করা, গাড়ি দিয়ে বা আপনি টিচার মানুষ, দেখা যায় আপনার যে স্কুলে চাকরি করেন, হয়তো ভালো স্কুলে বসে আপনি চাকরি করেন, ওই হল রুমের মধ্যে আপনার এসি আছে কিনা, যদি এসি থাকে থাকে বাইরে, তো আপনার বাসায় যদি এসি না থাকে গাড়িতে তাহলে AC তো নাই। বা গাড়িতে এসি নাই, কিন্তু আপনি যে জায়গায় ক্লাস নিচ্ছেন ওই জায়গায় এসি আছে, এসি এটার নন জন্য এসিতেও হতে পারে। কাশি হতে পারে। হ্যাঁ, কাশি হতে পারে। আচ্ছা, আর কি? এরপর আপনি সকালবেলায় প্রতিদিন যাচ্ছেন, যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন, বা রাত্রেবেলায় আবার গোসল করতেছেন, এটার কারণে হতে পারে। গোসল থেকে কাশি হয়? জি জি। বলেন তো গোসল থেকে কি সমস্যা হতে পারে? দিনে একাধিকবার গোসল করলে, এক নাম্বার, দিনে একাধিকবার গোসল করলে কাশি হতে পারে। ঠান্ডা পানিতে গোসল দাঁড়ান, করলে, দিনে একাধিকবার দীর্ঘদিন গোসল করলে, দীর্ঘদিন গোসল করলে, তারপরে ঠান্ডা পানিতে গোসল করলে, বুঝি নাই, ঠান্ডা পানিতে গোসল করলে, অতিরিক্ত দীর্ঘদিন- ঠান্ডা পানিতে দীর্ঘদিন ঠান্ডা গোসল পানিতে করলে, দীর্ঘদিন গোসল করলে, হ্যাঁ, তারপর
নদীতে হঠাৎ করে গোসল করলে, সাগরে হঠাৎ করে গোসল করলে, কোথাও বেড়াতে গিয়ে গোসল করলে, মানে পানির পরিবর্তনে যদি গোসল করলে, সমুদ্রতে গোসল করলে, তারপরে কি অনেক অনেক গরম থেকে ফিরে এসে ওই গরম শরীরে গোসল করলে, তাও কাশি হতে, বেশি পানিতে গোসল করলে, গোসল করলে, দীর্ঘ সময় গোসল করলে, সময় গোসল করলে, আর কি গোসলে অনিয়ম হলে, গোসলে অনিয়ম, এই যেমন রেগুলার প্রতিদিন আপনি একটা টাইমে গোসল করেন, হয়তো সময়ের অনিয়ম হলো, ওই দিন গোসল করলেন একটু দেরিতে বা একটু আগে একটু পরে, এই কাশি এতদিন থাকবে। তবে দীর্ঘদিনের অনিয়ম যদি যা বললেন এগুলি যদি দীর্ঘদিনের অনিয়ম হয় সেক্ষেত্রে হতে পারে। তাহলে গোসল দিয়া তো এটা হলো কাশি না, আর কিছু? এখানে দেখা যায় আপনি গোসলে অনেক সময় নিয়ে গোসল করলেন, ওইটা বলছে সামনে কোন? তো গোসলের পরে দেখা যায় আপনি যদি শরীর অতিরিক্ত ঘামে তাহলে ঘামের জন্য কাশি হতে পারে। দেখা যায় আপনি ঘাম দিয়ে দু একটা বলেন তো, ঘাম দিয়ে দেখা যায় আপনি অডিয়েন্স আপনারা একটু ঘাম দিয়ে লেখেন তো। ও ধূমপান থেকে কাশি হতে পারে, চমৎকার আসতেছে। ঘাম দিয়ে আপনি যেটা হয় সাধারণত দেখা যায় আপনি অফিস থেকে আসলেন, ঘাম সহকারে আপনি হয়তো গোসল করে ফেলেন, এটা বলে ফেলছে, বা আপনি ভিজা শরীরে ঘামে ভিজা এই কাপড়ে গায়ের মধ্যে ঘাম শুকিয়ে গেলে, শুকায় গেলে, দীর্ঘদিন যদি এরকম করে থাকি, দীর্ঘদিন যদি অতিরিক্ত এরকম মাথা ঘামলে, অতিরিক্ত মাথা ঘামলো হতে পারে। গোসলের মধ্যে আরেকখান কথা আছে মহিলাদের বা ক্ষেত্রে, অনেক বলেন তো সময় কি? দেখা যায় গোসল করে চুল বেঁধে রাখলে, গোসল করে চুল বাঁধা রেখে অফিসে চলে গেল, অফিসে চলে গেলে, সারাদিন মাথা ভিজে থাকলে মাথা ভিজে থাকলে একদম ফাটাফাটি, এটা একটা লক্ষণ, চমৎকার লক্ষণ। এবার তারপরে এরপরে আপনার যদি কখনো বুকে আঘাত লাগে তার কারণে হতে পারে, বুকে আঘাত লাগার কারণে হতে পারে। আপনি আমার কাছে এসে কথা বলুন। যদি আপনি দেখা যায় বুকে আঘাত লাগে তাহলে হতে পারে। তারপরে আপনি ধূমপানের কারণে হতে পারে, যদি আপনি কোনো প্রকার নেশা থাকে, দেখা যায় আপনি বিড়ি সিগারেট তারপরে গুল জর্দা এই ধরনের কোনো যদি নেশা থাকে এটার কোনো কারণে হতে নেশা পারে। জাতীয় দ্রব্য যদি খেয়ে থাকেন, চুল কাটার পর ঠান্ডা লেগে কাশি, চমৎকার। চুল কাটার পরে ঠান্ডা লাগতে পারে, কলপ দেওয়ার পরে কাশি, ওই রাত্রেবেলা কলপ দেয়া পরে যদি রাত্রেবেলা গোসল করে, কিংবা দীর্ঘ সময় কলপ দেওয়া, কিংবা ওই যে আপনার কি মেহেদি দেয় না মেয়েরা, মেহেদি দিয়ে দীর্ঘ সময় দিয়ে মাথায় রাখে, বৃষ্টিতে ভিজলে, এইবার হয়েছে কাম। বৃষ্টিতে প্রায় অনেক সময় ভিজলে, দীর্ঘ সময় মাছ ধরলে, গ্রামের সব করে গিয়ে মাছ ধরলে, এক মাছ ধরাতে এখন তো শীতের সিজন, কুয়াশা পড়লে মাথায়, ওই মাথায় কুয়াশা পড়লে, অনেকদিন যদি লাগাতার কুয়াশা পড়লে, বা অনেকদিন যদি কেউ ঠান্ডা ফ্রিজের খাবার খায়, তারপর আইসক্রিম খায়, আইসক্রিম যারা খায় অতিরিক্ত খাবার দাবার দিয়ে এবার কাশি। জি সুবহানাল্লাহ। দরজা জানালা খোলা রেখে দীর্ঘদিন ঘুমালে ওই ঠান্ডার সময় দরজা খোলা রাখলে, দেখা যায় আপনি রাত্রে খাবার দাবাতে কি বলেন তো? খাবার দাবার যদি আপনি দেখা যায় অতিরিক্ত ফ্রিজের পানি রেগুলার অনেক দিন খাচ্ছেন, এটা হতে পারে। অতিরিক্ত আইসক্রিম খাইতেছেন, এটার কারণে হতে পারে। প্রায় ঠান্ডা খাবার, বেশি প্রায় বেশি ঠান্ডা সবসময় খাবার, ঠান্ডা খাবার খাচ্ছেন, তার কারণে আপনার কাশি হতে পারে। ঠান্ডা খাবার, জি যত প্রকার ঠান্ডা খাবার আছে। এই যে আসল কথা বাদ করে রাখছে, এই যে বরফের ফ্যাক্টরিতে যারা কাজ করে দীর্ঘদিন, কিংবা মাছের আড়তে যারা কাজ করে, বরফ নিয়ে যারা কাজ করে, তাদের ক্ষেত্রেও তো হতে পারে গো। জি যারা মানে এটা কেন মনে হচ্ছে বলেন তো? ড্যাম ওয়েদার বা ওই যে আইসক্রিম খাওয়াইলেন যে তখন এই জন্য, হ্যাঁ ড্যাম ওয়েদারে কাজ টাজ করলে, কাজ করে তাদের আবার ওই রান্না করে বাবুর্চিরা যে বাবুর্চি। মহিলা রান্না বান্না করে, সেখানে যদি কাদা কাদা হয়ে থাকে, ভিজা ভিজা থাকে, ওটার জন্য হতে পারে। এইবার ওটা কথা না, আর কি আছে কোন? খাবার দাবার ক্ষেত্রে আইসক্রিম দিলেন, খাওয়াইলেন, ঠান্ডা পানি খাওয়াইলেন, এটা তো বুঝলাম। আর কি আছে বলেন? অতিরিক্ত গরম থেকে ঠান্ডা খাইলে, অতিরিক্ত গরম থেকে যে ঠান্ডা খাইলে, এটাও একটা চমৎকার। অতিরিক্ত ঠান্ডা থেকে এসে গরম খাবার খাইলে, স্যার দূর পাল্লায় দূর যাত্রায় জার্নি করলে, দূর পাল্লায় দূরযাত্রা জার্নি করলে যদি আমার ঠান্ডা বাতাস যদি সেখান থেকে গাড়ি থেকে লাগে, তার জন্য দীর্ঘদিন আবার যদি যদি এসি গাড়ি হয় তাহলেও ঠান্ডা লাগতে পারে। এসি গাড়িতে অনেকদিন যাতায়াত করলে এই ঠান্ডা দীর্ঘদিন চলে যাবে। ওকে, আর কিছু? এখানে স্যার বসবাসের যে জিনিসটা আপনার দেখা যায়, আপনি যদি যেই জায়গাটায় থাকেন বসবাস করেন, ওই জায়গাটা যদি ছেদছেদে থাকে, এখন দেখতে হবে আপনি একই পরিবারে দেখা যায় রুম কম, দেখা যায় অনেক লোক একসাথে আপনি বসবাস করতেছেন, এরকম যদি হয়, পরিবারে যদি লোক বেশি থাকে, এখন যে লোক বেশি থাকলে অনেক সময় দেখা যায় আপনি কিছু লোক খাটের উপরে আছে, কিছু লোক মেঝে থাকে, তো মেঝের যদি নিচে যদি পাকায় দীর্ঘদিন শুইলে, জি পাকা যদি এটা সোজা কথা বললেই চলে। এই অনেক মানুষ যদি এক ঘরে থাকে, এত কথা না বললা যে ওই কিছু অলস বলা হয় না, আছে এই আমার কিছু কটা অলস আছে, একটা খাট কিনে আনবে, ওরা আনতে রাজি না, পাকার মধ্যে ঘুমাবে।
থাকার সমস্যা নাই, শুধু অলসতার জন্য পাকার মধ্যে ঘুমায়। ফ্লোরে ঘুমান কিনা, ফ্লোরে ঘুমালে কাঁচা না পাকা ফ্লোর? এই যে আবার আরেকজন, এখানে ফ্লোরে ঘুমাইলে কাঁচা না পাকা। অলস বিষয়টা অনেকের দেখা যায় রুমের শর্ট, কিন্তু তাদের জনসংখ্যা বেশি, তাদের ফ্লোরে ঘুমাতে হয়, কিন্তু তাদের দেখা যায় দীর্ঘদিন পাকায় ঘুমাইলে, তাহলে তো এখানে একটা কথা আছে, এই যে মাদ্রাসাগুলোতে যে পোলাপানগুলা বাচ্চাগুলা যে ফ্লোরের মধ্যে ঘুমায়, তাহলে ওদের কি ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি? হ্যাঁ লাগতে ওদের পারে, ঠান্ডার প্রবণতা বেশি পারে। থাকে, দেখা যায় সাধারণত ওদের ওদের ঠান্ডা প্রবণতা বেশি। লাগতে পারে। এখন দেখা যায় ওদের জন্য পরামর্শ কি হবে? পরামর্শ হলো ওদের যে পাকায় যেখানে থাকবে অবশ্যই মোটা বেডের তোষক, নিচে বেডের নিচে ও লাভ হবে না, থাকতে হবে। তোষক 5টা হলে চলবে না, ওদের বেডের নিচে একটা কাঠ দিয়ে দিতে হবে, কাঠ, মানে একটু পাতলা করে শুকনা জাতীয় কোনো জিনিস দিয়ে কোনো দিতে হবে। কাঠ দিয়ে নিতে হবে, কাঠ, যদি কাঠ দিয়ে নেয় তাহলে চলবে। আচ্ছা, আর কিছু? আঘাতজনিত কারণে কাশি হতে পারে। হ্যাঁ, কি করে? কোথায় আঘাত? আপনি বুকে যদি আঘাত যদি লাগে আঘাত থাকে, তাহলে আপনার কাশি হতে পারে। বুকে আঘাত যদি লাগে। বড় ধরনের কোনো রোগ ভোগ করলে, জ্বর, নিউমোনিয়া, টাইফয়েড এগুলো থেকেও হতে পারে, ফুসফুসের বিভিন্ন রকম প্রদাহ থেকেও কাশি হয়। বুঝলাম না, আবার বলেন। দীর্ঘদিন বড় ধরনের কোনো রোগ ভোগ করলে, যেমন? জ্বর, নিউমোনিয়া, টাইফয়েড, বংশে কারো টিবি থাকলে, বংশে কারো টিভি থাকলেও কাশি হতে পারে, টিউবারকুলার, ডায়াবেটিস, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা ফুফু, নানা নানি, চার খালা কম্বল, মামা। চার কম্বল, ও এদের মধ্যে টিভি থাকলে হতে পারে, ওদের বংশগত অ্যাজবাস্টাস থাকলেও কাশি হতে পারে। সুবহানাল্লাহ। দীর্ঘদিন ফুসফুসের প্রদাহ থাকলেও কাশি হতে দীর্ঘদিন পারে। ফুসফুসে প্রদাহ থাকলে কাশি হতে পারে। ও মা, তারপর তো আরো আরো বিপদ তো। তাহলে আর দরকার নাই, বহুত বলছেন আমার কাশির কারণ, এইবার কি জানবেন কোন, তারপরটা কি? এবার কেমনে বাড়ে এটা জিজ্ঞাসা নাকি, কোন সময় বাড়ে? জি জি। হ্যাঁ, জিজ্ঞাসা করে। আপনি এই যে কাশি 3 বছর হচ্ছে, এই 3 বছর চলতেছে, এই কাশিটা আপনার বাড়ে কখন, দিনে না রাতে? বুঝি নাই। মানে এই যে 3 বছর ধরে কাশিটা চলতেছে, আপনার এটা বাড়ে কখন? দিনে বেশি বাড়ে না রাতে বেশি বাড়ে? দিনে বেশি বাড়ে না রাতে বেশি বাড়ে, তাই তো? জি। নাকি কোনো আবহাওয়ায় বাড়ে? এই কি কয়, কি কয়, রাত্রে বাড়ে গো। রাত্রে কখন বাড়ে? আপনি সন্ধ্যা রাত্রে, মধ্যরাত্রে বা শেষ রাত্রে? মাঝরাতে। তখন আপনি কি করেন, ঘুমন্ত অবস্থায় থাকেন না জাগনা অবস্থায় থাকেন? ঘুমন্তই থাকি। কাশিটাতে বৃদ্ধি হয়, এটা ঘুমের মধ্যে হয় না কাশির জন্য আপনার ঘুম ভেঙে যায়, না বালিশে শোয়ার পরে আপনি কাশিটা শুরু হয়ে যায়? আমার মাঝরাতে যে কাশিটা বাড়ে, জি। এই মাঝরাত বলতে আপনি আমার কাছে, আপনাদের কাছে থেকে শুনলাম ওষুধ আছে মাঝরাতে 1টার সময়, 1:30টার সময়, 2টার সময়, 2:30টার সময়, 3টার সময়, ওই 12টার পর থেকে 12টা, 12:30, 1টা, 1:30, 2টা এরকম নাকি ওষুধ আছে। জি, জি। তা আপনি মাঝরাত শুনে শান্তি, তাহলে একটু যদি জিজ্ঞাসা না করেন, আমি তো বড় বড় ডাক্তারদের কাছে ঘোরাঘুরি করে, আমিও মোটামুটি আধা ডাক্তার, তো কাশি নিয়ে 3 বছর কম করি নাই, তো একটু ভালো মতো জিজ্ঞাসা করেন রাত জি, কয়টার এই সময় কাশিটা আমার। 3 বছর যাবত ঘুরতেছেন দেখি আমরা অন্য ডাক্তারদের চেয়ে একটু ভিন্নভাবে জিজ্ঞাসা করতেছি স্যার, দেখেছেন না স্যার? তো এখন না, আমার তো ভোগ আর রাইগে কি করবো, অডিয়েন্স আমাদের উদ্দেশ্য স্যার আপনার কাশিটা আজকে ভালো করা। এই চেষ্টা করবো করোনা যেন- আক্রান্ত কিনা, হতে কাশি কিনা, সুবহানাল্লাহ। না না না, আমার করোনা মরোনা হয় নাই, অডিয়েন্স একদম না, এই যে সব ডাক্তারের পক্ষে মানুষেরা। আচ্ছা বলেন। তো এই যে আপনার মধ্যরাত্রে যে কাশিটা হয়, তো আমাদের মধ্যরাত্রে সময় দেওয়া আছে, 1টা থেকে সময় দেওয়া আছে, 1টা, 2টা, 3টা, 4টা এরকম সময় দেওয়া আছে। চারটা না, 12টা, 1টা, 2টা, 3টা, 2টা পর্যন্ত, 12টা, 1টা, 2টা, 3টা। তখন আপনার আমার শুরু হয় রাত 1টা, আপনার সমস্যা আছে? না কোনো সমস্যা নাই। তখন কি আপনার ওই রাত্রে 1টায় তখন কি আপনি ঘুমন্ত অবস্থায় থাকেন? আমি ঘুমাইতে যাই আরো দেরিতে। আর যদি বলি আমি রাতে ঘুমাইতে গেলে কাশিটা হয়, রাত এখানে আমি যদি বলি রাত 1টার সময় শুইতে গেলে কাশিটা হয়, কিছু বলবেন? এখানে স্যার আমাদের যেটা জানার বিষয়, আমাদের কিন্তু বালিশে মাথা দিলেই কাশি, এটার জন্য আমাদের ওষুধ আছে। আবার যদি ধরেন কাশির জন্য ঘুম ভেঙে যায়, তার জন্য আমাদের ওষুধ আছে। যার কারণে স্যার আপনাকে বিরক্ত করতেছি যে আপনার কি বালিশে মাথা দিলেই কাশি হয়ে যাচ্ছে না? আমি বলছি যে রাতে 1টার দিকে শুইতে গেলে আমার কাশি হয়, কিছু জিজ্ঞাসা করবেন? রাত 1টার সময় শুইতে গেলেই কাশি। আপনি কি প্রতিদিনই রাতে একটায় শুইতে যান? বুঝি নাই। আপনি কি প্রতিদিনই রাতে একটায় শুইতে যান, না কখনো 12টায়, কখনো 2টায়?
আপনি যদি আর একটু সুন্দর করে গুছিয়ে বলতেন, আমি তো রুগী, আমি তো ডাক্তার না আপনাদের মতো। আমি বলছি রাত 1টার দিকে শুইতে গেলেই আমার কাশিটা বেড়ে যায়, রাত 1টার দিকে শুইতে গেলে। আপনি এখন আমাকে আপনি যদি কোনোদিন রাত 2টার দিকে ঘুমান তখন কি আপনার কাশিটা রাত 2টায় হয় না 1টার সময় হয়? তার মানে আমি 2টায় শুইতে গেলে 1টার সময় কাশি শুরু হয় কিনা, না 2টায় শুরু হয়? আমি যদি বলি আমি 2টার দিকে শুইতে গেল 1টার সময় কাশি, তাহলে আপনি কি ভাববেন? তাহলে এটা সময়। তাহলে এটা তাই। অডিয়েন্স একদম একটু কিছু বলেন আপনারা। আমি কিন্তু খুব বিপদে আছি এই দুই ঝগড়াটা ডাক্তার নেয়া। আমি বললাম যে রাতে আমি 1টার দিকে শুইতে গেলে আমার কাশি হয়। ওনারা এখন আবার জানতে চাচ্ছে যদি আমি রাত 2টায় শুইতে যাই তখন আমার কাশি কখন হয়। তখন বললাম যে আমার 1টার সময় কাশি হয়, তার মানে নাকি আমার বৃদ্ধি নাকি রাত 1টা। এটা তো বোঝাচ্ছেন 2টার সময় শুইতে গেলে আমার 1টায় কাশি হয়। আর যদি বলি আমি 2টায় যদি শুতে যাই তখনই হয়, তাহলে কি ভাববেন? তাহলে এটা condition। যখন ঘুমাতে যান তখনই কাশি। ঘুমের সাথে সম্পর্ক। তাইলে কি আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন আমাকে যে আমার দিনের বেলা শুইতে, যদি আপনি ওইটাকে যদি ভাবেন রাত 2টার সময় শুইতে গেলেই যদি কাশি হয়, রাত 2টার সময় শুইতে গেলে যদি কাশি হয়, তাহলে এবার আপনি আমার কাছে জানতে চান যে দিনে শুইতে গেলে কাশি হয় কিনা, দিনের বেলা যদি কখনো ঘুমান তখন কি আপনার তখনও কাশি হয় কিনা। তার মানে যদি দিনের বেলা শুইতে গেলে কাশি হয় না, কিন্তু রাতে যদি আমি 2টায় শুতে যাই তখনও কাশি হয়, যদি রাত 1টার সময় শুতে যাই তখনও কাশি হয়, তাহলে আপনার সেখানে ঘুমটাও ব্যাপার, আমার সময়টাও ব্যাপার। আর যদি এমন হয় 1টার সময় যদি আমি 1টায় শুতে গেলে কাশি হয়, 2টায় শুতে গেলে কাশি হয়, দিনে শুতে গেলে কাশি হয়, তার মানে এটা কি এটা হলো ঘুমটা হলো ফ্যাক্টরটা, কন্ডিশন হচ্ছে ঘুম। আর যদি আমি 1টার সময় শুতে যাই, যদি আমি 1টার দিকে শুতে যাই তখন আমার কাশি হয় 2টার সময় হয়, কিন্তু দিনের বেলা শুইলে কাশি হয় না। তার মানে এখানে 2টা থাকবে, টাইমটাও থাকবে আর কন্ডিশনটা থাকবে, দুইটাই। আমার রাতে শুইতে গেলেই কাশি হয়। আর কিছু বলবেন আপনারা? জি স্যার, আমাদের আর কথা আছে। এখন এই যে কাশিটা হয় এটা কি আপনার দেখা যায় ঠান্ডা লাগলে, মানে ঠান্ডা আবহাওয়ার কারণে কাশিটা হয়? এই যে অডিয়েন্স রাতে শুইলে যে কাশি হয়, তো ওই শোয়ার সময় শোয়ার মধ্যে যদি আমি কেউ আছে চিত হয়ে শুলে কাশি হয়, কেউ আছে উপরে শুলে কাশি হয়, কেউ কাত হয়ে শুলে কাশি হয়, ডান কাত, কারো আছে বাম কাত। এই ডাক্তাররা কিন্তু কিছু প্রশ্ন করে নাই, কারণ আমার অতীতে ডাক্তার কাছে যাদের কাছে যেতাম তারা কিন্তু আমার একটু শিখিয়ে রাখছে আগে থেকে। অন্য ডাক্তাররা জিজ্ঞাসা করতেন কি গো ভাই আপনার মাথা কি দেখেন, কপালে হাত রাখলে, পেটে বুকে হাত রাখলে ওই যে আবার আরেক ডাক্তার পেশেলা ডাক্তার খাইছে একজন, এই যে ডাক্তার আরেকজন বলতেছে যে আমি পেটে হাত দিয়ে ঘুমাইলে কাশি হয় কিনা, মাথা হাত দিয়ে খাইলে ঘুমায় এটা লাগবে না, কিন্তু আমার কাত হয়ে ডান কাত কিংবা বাম কাত, চিত কিংবা আপনার কাশি হয়। কোন কাতে শুলে কাশি হয়? আপনি যে বললেন রাত্রিবেলা যখনই ঘুমান যখনই শুইতে যান তখনই আমার শুইতে গেলে কাশি হয়। কোন কাতে শুইলে কাশি হয়? চিত হয়ে শুইলে, আপনি আমার কোন কাতে আপনি জানতে পারেন যে আমি কোন ভাবে শুইলে কাশিটা বেশি বেড়ে যায়, কোন ভাবে শুইলে, তো এটা বললেই তো হয়। আপনারা কোন কাতে ঘুমাই, কোন কাতে শুইলে বাড়ে, এটা না বললে আপনি বলতে পারেন কোন পজিশনে বা কোন ভাবে শুইলে আপনার কাশিটা বাড়ে। যদি আমি বলি চিত্তিয়া শুইলে বাড়ে, কাইতিয়া শুইলে বাড়ে, তাহলে কি শোয়া। আর যদি বলি ডান কাতে শুইলে বাড়ে, যদি বলি বাম কাতে শুইলে বাড়ে, অথবা চিতে শুইলে বাড়ে, অথবা উপরে শুইলে বাড়ে, তখন আপনি জানতে পারেন চিতিয়া শুলে যদি বাড়ে আমি বলি, তাহলে আপনি জানতে পারেন কাত হয়ে শুলে কাশিটা কমে কিনা। যদি আমি চিত হয়ে শুলে বেড়ে যায়, যদি এখন জানতে পারেন কাত হয়ে শুলে বাড়ে কিনা, বা ওখানে তখন কেমন লাগে, কাত হয়ে শুলে ডান কাত কিংবা বাম কাত কিংবা উপরে শুলে কেমন লাগে, কিংবা একটু অর্ধেক মানে মাথার পিছনে কয়েকটা বালিশ দিয়ে হেলান দিয়ে ঘুমালে কাশিটা কেমন থাকে, একটু বাঁকা হয়ে যদি শুয়ে থাকি, বসা না শোয়া এইভাবে যদি থাকি তখন কাশি কেমন থাকে, এটাও তো জানতে পারেন নাকি। শুধু শুইলে কাশি বাইরা যায়, এটা শুইলেই শান্তি। বালিশে মাথা রাখলে কি কাশি হয়? এইবার বিছানায় গেলে বাড়ে কিনা, বিছানায় গেলে বাড়ে কিনা, শুইলে না বিছানায় গেলেই শুরু হয়, বিছানায় শুইতে গেলে বাড়ে কিনা, মশারি টানালে নাকি, জি জি শুইতে গেলে ওখানে তো অনেকগুলি কারণ থাকে, বিছানা গরম থাকতে পারে, ওইখানে চার যেটা দেখা যায় ওইটা আপনি এরকম হতে পারে যে আপনি বিছানায় গেলে কাশি বাড়তে পারে, অনেক সময় আপনার ওই উলের কম্বল যেটা ওইটার কারণে কাশি বাড়তে পারে, গরম বিছানার কারণে কাশি বাড়তে পারে, অথবা আপনার হ্যাঁ বলেন
যদি ওই রুমটা ভদ্র, অনেক সময় দেখা যায় ভদ্র রুমের মধ্যে যদি কেউ শুতে যায় তারও কাশি বাড়তে পারে। আপনি আমার জানতে পারেন যে আমার বিছানায় গেলে কাশি বাড়ে কিনা, এই বিছানায় গরমে বাড়ে কিনা, এগুলো তো জানতে চাচ্ছেন। জি, জি। আবার বিছানায় শুয়ে হাত যদি হাত বাইরে দিয়ে- রেখে দেই, ওই শীতকালে লেপের বাইরে হাত থাকলে বাড়ে কিনা। তখন কাশি বাড়ে কিনা। সুবহানাল্লাহ। আর কিছু গেল তো আপনার ঘুমের বেলা। এখন দেখা যায় আপনার তখন রাত্রেবেলা শেষ রাতে একবারে দুইটা সেরে নেন, কারণ আমাদের টাইমও কম। জি, ওই আপনি- শুইলে তো বারে বললেন, তাইলে ওই সময় যদি অবস্থা যদি বেড়ে যায়, তখন উঠে বসলে কাশিটা বসলে কমে কিনা কমে এরকম কিনা, জানতে জি, পারেন কমে- নাকি? কমে কিনা। হ্যাঁ, আপনি যখন শুইলেন, বললেন যে শুইলে আপনার কাশি বাড়ে, তখন আপনি আবার উঠে বসলে আপনার কাশিটা কমে কিনা। আমি যদি হাঁটাচলা বলি করলে উঠে কাশি বসলে কমে। আমার কাশিটা কমে, তাহলে কিছু বলবেন না? কিভাবে যদি বলি উঠে বসলে, কিভাবে বসলে আপনার কাশিটা কমে? উপর হয়ে থাকলে কমে, সোজা হয়ে বসলে কমে, না হেলান দিলে কমে? এটা কি ডাক্তার না পেশালে গোষ্ঠী? অডিয়েন্স, আমি বললাম যে যদি আমি বলি আমার উঠে বসলে কাশি আরাম বোধ করি, এরা আবার জানতে চাচ্ছে এটা হেলান দিয়া বসলে, সোজা হয়ে বসলে, সামনে ঝুঁকে বসলে, ডান দিকে কাঁথে বসলে, বাম দিকে কাঁথে বসলে কাশি কমে না, কমে কিনা। বাস, আমার কাশি হাঁটলে আরাম লাগে। অডিয়েন্স, হাঁটলে আরাম বোধ করি। এটা কি ছাড়া সমস্যা আছে আপনার? জি, আপনি কি একটা বৃদ্ধি চিহ্ন দেন, একটা হ্রাসের চিহ্ন দেন। সঙ্গমের পরে বাড়ে কিনা? এই একটা ওই গাড়ার মধ্যে এটা নিচে দেন, নিচে এখানে। সঙ্গমের পর বৃদ্ধি কিনা? মাথা আশ্রয় নিলে Audience! না? বৃদ্ধি হয় কিনা? এই পোলার কিন্তু বিপদ আছে কপালে। কেন জানেন? এখনো বিয়ে শাদী করে নাই। যদি দেখে এরকম বালিশেরটা এখানে, বালিশেরটা এখানে, এই বউ কিন্তু পালাবে। ও বউ তো খাটো হইব না, লম্বা হইব। লম্বা দেখে বিয়ে করবে এটা। শোন, এটা ওদিকে ছড়া আরো সোজা। এই দুইটা বৃদ্ধি হ্রাস, এই দুইটার চিহ্ন হবে। এইবার তো হচ্ছে আরো একটা শালি একটা বউ, সোজা করবে ঠাক। এইবার তো দিছে একদম ক্যাপ পরে শাশুড়ি হা করে দিছে, হা। ছোট কর, ঠিক কর, ঠিক কর, উঠে দে। হ্যাঁ, একটু নিচে আরো এদিক থেকে, এখান থেকে একদম একেবারে ফাটাফাটি, চমৎকার। তাহলে এবার সঙ্গমের কি হবে? পরে কাশি বাড়ে কিনা? বিয়ের পরে, সঙ্গমের পরে কাশি বাড়ে কিনা? যদি মহিলা হয়, মহিলা যদি হয় সেই ক্ষেত্রে কি প্রশ্ন করতে পারেন? মাসিকের পরে পূর্বে এখানে কাশি আপনি হয় কিনা? দেখেন শুইলে কাশি, কাশি বাড়ে লেখেন, শুইলে কাশি বাড়ে। শয়নে, শুইলে না, শয়ন দেন, শয়ন, শয়নে, নয়নে, শয়নে কাশি বাড়ে লিখবেন না। জি না, কাশি তো আমরা উপরে। ওখানে কাশি, এখানে বৃদ্ধি। বৃদ্ধি। চমৎকার। তাহলে শয়নে। আর উঠে বসলে আরাম, তাই তো? উঠে বসলে আরাম। দেখেন সামনের দিকে ঝুঁকে বসলে, সামনে ঝুঁকে বসলে আমার কাশি, এই যে যদি যেহেতু শোয়ার মধ্যে বলা হলো, এবার আপনি জানতে পারেন সঞ্চালনে বারে কমে কিনা, এরকম জানতে পারেন তো নাকি? জি স্যার। তো জানেন সঞ্চালন দিয়ে কিছু দ্রুত হাঁটলে বাড়ে কিনা, ধীরে ধীরে হাঁটলে বাড়ে কিনা, আরাম বোধ আপনি যে করে কিনা। বললেন হাঁটাচলা করলে কাশিতে আরাম হয়, কিভাবে হাঁটলে আরাম আমি হয়? কি বলছি আমার আরাম হয়? আপনি ওই ব্যাপারে জানতে পারেন। আগে ডাক্তার তো জানতো, আপনারা কিছু জিজ্ঞাসা আপনি করছেন না। বলছিলেন একটু আগে যে আমি হাঁটাচলা করলে আবার আরাম লাগে। এখন আপনার এই ঘুমের মধ্যে যেটা কাশি হয়, আপনি উঠে হাঁটা চলা করলে ভালো লাগে, বা নড়াচড়া করলে আপনার দেখা যায় বাহিরে গিয়ে একটু হাঁটা চলা করলে ভালো লাগতে পারে। আমি বলছি যে আমার গয়ার উঠলে লেখেন, গয়ার উঠলে কাশি কমে। গয়ার উঠলে, গয়ার উঠলে, গয়ার উঠলে কাশি কমে। এক নাম এটা গেল। শয়নে বাড়ে, এটাও পাইলেন। এইবার আরেকখান কথা আছে, গোসল করলে আমার কাশি বাড়ে। আমি তো তখন বলতে ভুলে গেছিলাম। গোসল এখন দেওয়া, স্যার গোসল করলে, গোসল দিলে রাজনীতি জানবেন? জি, বলেন। গোসল করলে আপনি কি ঠান্ডা পানিতে গোসল করলে বাড়ে কিনা, বা অধিক সময় গোসল করলে বাড়ে কিনা, বা আপনার নদীর পানিতে গোসল করলে বাড়ে কিনা, বা আপনার দেখা যায় আপনার সকালবেলায় গোসল করলে বাড়ে কিনা। আমার গোসল করলে বাড়ে। আপনার সমস্যা গরম আছে? পানিতে কোনো গোসল সমস্যা করলে নেই। বাড়ে না ঠান্ডা পানিতে গোসল করলে বাড়ে? কি আরেক বিভব। গরম পানিতে গোসল করলে আমার বাড়ে, বাস। গোসল আপনি কোন পানি দিয়ে গোসল করেন, মানে গরম পানি দিয়ে না ঠান্ডা পানি দিয়ে গোসল করেন? গরম পানি আবার পাবো। ঠান্ডা পানি দিয়ে গোসল করেন সব সময়,
ঠান্ডা পানিতে গোসল করলে আপনার কাশিটা বেড়ে যায়। হ্যাঁ। মানে আমাদের বৃদ্ধি হলো ঠান্ডায় বৃদ্ধি, গোসলে বৃদ্ধি গোসলে বৃদ্ধি। না না গোসলে বৃদ্ধি। গোসল করে আর বদলা আমাকে তো বলছিলাম সঞ্চালনে আরাম, কিন্তু হাঁটাচলা করলে কিন্তু আরাম। জোরে হাঁটলে আরাম লাগে না ধীরে ধীরে হাঁটলে আরাম লাগে? এই যে ডাক্তার না স্যার অনেক সময় দেখা যায় আমরা যখন ডাক্তার দাও কি? অনেক জোরে জোরে হাঁটলে অবশ্যই আমাদের একজন শ্বাসকষ্ট কোশ্চেন হয়ে যায়। করছে আবিষ্ আবিষ্ মানে কি? থেমে থেমে। হ্যাঁ যখন দেখা যায় আমরা দূরে হাঁটি তখন অনেক সময় দেখা যায় শ্বাসকষ্টের মতো হয়ে যায়। আপনার কি ওরকম হয় কি? না না আমার এই হাঁটাচলা করলে আমার কাছে আরাম বোধ করি। নড়াচড়া কিভাবে করলে হাঁটাচলা করলে আরাম বোধ করেন? জোরে হাঁটাচলা করলে না ধীরে ধীরে হাঁটাচলা? আরে ভাই আমার তো এমনি কাশির সমস্যা, জোরে হাঁটলে তো কষ্ট লাগবে, আস্তে আস্তে হাঁটলে বেশ আরাম বোধ করি। এই জমিদার স্টাইল মানে ধীরে ধীরে সঞ্চালনে আরাম বোধ করেন। ধীরে ধীরে সঞ্চালন আরাম বোধ, দেখেন? দিয়ে তারপর অ্যানসার তবে সেটা হচ্ছে বুঝতে হবে। থেমে থেমে দেখছে, থেমে থেমে আবিষ্কারে আর কিছু কপির মাধ্যমে এই কিন্তু এরপর আবার কোশ্চেন হ্যাঁ। আর কিছু এরপরে দেখা যায় আমরা যে গোসলের যে বলছিলাম গোসলে আপনার বৃদ্ধি হয়, তো গোসলের ঠান্ডায় বৃদ্ধি হয় না আপনার গরমে বৃদ্ধি হয়? গোসলে বৃদ্ধি হয়। গোসল বাদ দিয়ে সামনে করে আর কিছু করবেন কিনা তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন শুষ্ক স্থানে যদি থাকে তখন কি আপনি আরাম বোধ করেন? ওই যে শুষ্ক স্থানে থাকলে আরাম বোধ করি কিনা? ঠান্ডায় যেহেতু বৃদ্ধি, গোসল করলে বৃদ্ধি, তাহলে শুষ্ক জায়গায় তো আরাম লাগতেই পারে। না গরম না ঠান্ডা নাতিশীতোষ্ণ জায়গায় থাকলে কি আপনার ভালো ওইটি লাগে? আসলে ভালো লাগে গো আমার গো। পরিষ্কার একদম ক্লিন, এইটা কোনো আপনারা যা বলতেছেন, জি এই যে পরিষ্কার ফ্রেশ জায়গায় নাতিশীতোষ্ণ আবহাওয়ায় এটা পাবো কই? সব ধুলাবালি ধুলাবালি, এই ঠান্ডা এই গরম, এই তো আসি বিপদে, এই কারণ আছে তো এই নাই, আসি বড় বিপদে। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় যদি আপনি শুষ্ক ঠান্ডা আবহাওয়ায় থাকেন কেমন লাগে? এখন আমার শুষ্ক করে এসি লাগাইতে হবে, এত কিছু নাই। এবার সামনে আগান আর কোনো সমস্যা আছে কিনা? এরপরে দেখা যায় আপনি তো স্যার টিচারই করেন, খাবার দাবারের ক্ষেত্রে কিছু জিগাইবেন? খাবার খাইলে আমার কাশি বাড়ে কমে কিনা জি জানবেন? অবশ্যই জি এই যে আগে ডাক্তার কাছে যখন গেছিলাম, ওই ডাক্তার আমার জিজ্ঞাসা করছিল আমি খাবার খাবার খাইলে খাবারের আগে বা পরে বৃদ্ধি পায় কিনা, বা আপনার কোনো নির্দিষ্ট খাবারে কাশি বাড়ে কিনা? নির্দিষ্ট খাবার বলতে কি? আপনি ওই যে যেমন দুধ খেলে আপনার বাড়তে পারে, দুধ অনেকে খেলে বাড়ে, আপনার জি, ওষুধ আছে? জি আছে। গরম দুধ অডিয়েন্স গো মহাবিপদে আছে। দুধের মধ্যে হইতে পারে গরম দুধ, ঠান্ডা দুধ, এটাও হতে পারে যে গরম দুধ খেলে পারে, ঠান্ডা দুধ খেলে পারে, বা বেগুন খেলে পারে। এবার একটু করে জিগাবেন ছাগলের দুধ না গরুর দুধ, ডিব্বার ওটের দুধ না দুধও গরুর হতে পারে। ওটের দুধ? স্যার সেটা বিষয় না, বিষয়টা হলো আপনার রোগ ভালো করতে হবে, এটা হলো আমাদের উদ্দেশ্য স্যার। এখন দুধ যেতেই হোক। জি স্যার। খাসির দুধের উপর কিন্তু দুধ। কারণ আপনার যেহেতু আমার দুধ খাইলে বাড়ে না। এবার সামনে বলেন খাবার খেলে কাশি কমে কিনা, এটা জানতে চাচ্ছেন তো? জি, জি। কোন পানীয় পান করলে আমার কাশি পানীয়, জি, জি, কমে কিনা? যে কোনো আপনার দেখা যায় অনেকে কফি খেলে কমে, আর সিগারেট খেলে কাশি কমে? কমে, যখন সিগারেট কাশি খেলে ওঠে, বাড়ে, তখন যদি পানি খান তাহলে কি কাশিটা কমে? কমে কিনা? কমে কিনা? আপনারা হাবা না, এক ডাক্তার বলছিল আমাকে, যে ডাক্তার কাছে গেছিলাম, হাবা না জবাব দেওয়া যাবে এমন প্রশ্ন নাকি রুগীকে করা যাবে না। আপনারা কমে কি, আপনি আমাকে বলতে পারেন কমে কিনা? আপনার কি সিগারেট খেলে কাশি কমে? আমি বললাম হ্যাঁ। আর যদি বলেন যে সিগারেট খেলে আপনার কাশি বাড়ে না কমে বা কেমন লাগে, তখন আমাকে বলতে হবে যে কাশি কমে কিংবা বাড়ে। তাহলে একটু ঘুরে বলেন, আপনি একটু ভালো মতো ঠান্ডা পানি নিয়ে কি বলছিলেন জানি? যখন আপনার কাশি হয়, কাশি শুরু হয়, তখন যদি পানি খান, তখন পানি আপনার পান কেমন করলে? লাগে? পানি পান করলে আপনার কাশিটা কেমন কমে। লাগে? মানে কাশিটা কমে না বাড়ে, জি। অথবা খাবার খেলে কাশিটা কমে না বাড়ে, তা ঠিক আছে। এমন কিছু নাই গো। গয়ার উঠলে কমে কোনটাতে কমে? গয়ার উঠলে কমে কিনা? তো আগে বলছিল গয়ার উঠলে আমার কাশি কিন্তু এটা আমরা কমে। পাইছি, গলায় উঠলে আপনার কমে। দেখছেন স্যার, গয়ার উঠলে কিন্তু কমে। জি, জি। গয়ার উঠলে কমে, সঞ্চালনে কমে,
এরপরে আরেকটা বিষয় স্যার, যেহেতু আপনি টিচারই করেন, যে উচ্চ শব্দ যদি আপনি পড়াইতে যান তখন কাশি বেড়ে যায় কিনা, বা উচ্চস্বরে কথা বললে এরপরে কাশি বাড়ে আপনার কিনা? হাসলে কাশি বেড়ে যায় কিনা, কথা বললে কাশি বেড়ে যায় কিনা, কথা বললে, জোরে পড়াইলে কাশি, পড়াইলে, হাসলে, হাসি হাসতে দিলে, বললে কাশি হয়। যে অনেকে কাশির জন্য হাসতেও পারে না এরকম হয়, হাসির জন্য কথা বলতে পারে না এরকম হয়। যারা বক্তৃতা করে তাদের দেখা যায় অনেক উচ্চ স্বরে ই করলে কাশি বেড়ে যায়। অডিয়েন্স গাজীপুর কিন্তু খেপছে, তারপরে এরকম ছাড় হয় কিনা আপনার, এরকম কোনো কিছু বুঝতে পারেন কিনা যেটার কারণে আপনার কাছে বেড়ে যাচ্ছে, বা এটা করলে আপনার উপশম বোধ হচ্ছে, এরকম হয় কিনা? উচ্চ স্বরে কান্না করলে কাশি বাড়ে কিনা, উচ্চ স্বরে কথা বললে বাড়ে কিনা, উচ্চ স্বরে কথা বললে কাশি বাড়ে কিনা, মানে কথা বলা, কারোর সাথে কথা বললে বাড়ে কিনা, কথা বললে বাড়ে কিনা, কান্না করলে বাড়ে কিনা, জোরে জোরে পড়লে, কালকে রুগী পাইলাম যে কোরআন তেলাওয়াত করলে বেড়ে যায়, কণ্ঠস্বর দিয়ে যদি সর্দে বাড়ে, উচ্চস্বর ব্যবহার করলেই বাড়ে কিনা? বাড়ে কিনা? না না, এমন কিছু হয় না। মাথা আসরা লেস কেছি মাথা আসলে কাশি হয় কিনা, কাশি বাড়ে কিনা? আর এই ছোট ছোট চুল আবার মাথা আসলে কি, আমি চিরুনি ব্যবহার করি না, এই হাত দিয়ে ব্যবহার করি, বাস। মহিলা হইতে পারে। মহিলা রোগী হইতে পারে। এরপরে স্যার আপনার সঙ্গমের পরে কাশি হয় কিনা, এটা গেছে গিয়া, শোনেন, যদি মহিলা রোগী হতো তাহলে কি বলতে পারতেন? ওই মাসিকের পরে কাশি হয় কিনা, মাসিকের মাসিকের আগে আগে পরে? কাশি হয় কিনা, মাসিকের পরে কাশি হয় না, প্রেগন্যান্সির সময় কাশি হয় কিনা, তখন বাড়ে কিনা? বাড়ে কিনা, মাসিক বন্ধ হয়ে আবার কাশি চলতেছে কিনা? জি। আল্লাহ মাফ করুক আপনারে। আর কিছু? স্যার একজন লিখছে হাসলে কাশি বাড়ে। হাসলে কাশি বাড়ে, চমৎকার। হ্যাঁ, হাসলে জিজ্ঞাসা, আমার ডাক্তাররা জিজ্ঞাসা করে ফেলছে, হাসলে বাড়ে কিনা তা জিজ্ঞাসা করছে, কাঁদলে বাড়ে কিনা, হাসলে বাড়ে কিনা বলে ফেলছে। আর কিছু? কাশির সাথে পেট ব্যথা বা আরে বাবা, খোলা বাতাসে, ঠান্ডা হাওয়ায়, ঠান্ডা আবহাওয়ায় বাড়ে কিনা জিজ্ঞাসা করছেন? আগে ডাক্তার জিজ্ঞাসা করছিল আমাকে। ঠান্ডা যে আপনার হাওয়ায়, দেখা যায় খোলা যে বাতাসে, ঠান্ডা- গরম হাওয়ায়, গরম করে কাশি বাড়ে কিনা? আপনার গরম কাপড় পরলে কাশি গরম- বাড়ে কিনা? গরম কাপড় কাপড় পরলে পরলে কিনা? কাশি বাড়ে কিনা? জি। আপনি শীতের দিনে আবার কাপড় কম পরেন কিনা, কাপড় কম পরলে কাশি বাড়ে কিনা? আপনাদের এই কাশির ওষুধ আমার আপাতত যা বলছেন এগুলি যদি আমি, আচ্ছা দেখা, শোনেন, এখন এবার কি জানবেন, কি চিকিৎসা করছি নাকি? জি, হ্যাঁ, পূর্বে কি চিকিৎসা নিয়েছেন? জানা দরকার আছে অতীত আপনাকে। জি স্যার, অবশ্যই। কি অবশ্যই না? জানার দরকার আছে। এই কাশির জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন আগে? 3 বছরে কিচ্ছু বাকি রাখি না, যার মুখ থেকে শুরু করে সব শেষ করছি। সর্বশেষ হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। অসুবিধা আছে আপনার? জি আছে। কি বলেন? আপনি সর্বশেষ যে হোমিও ওষুধটা খেয়েছেন এটা কতদিন আগে খেয়েছেন, বা এখন খাচ্ছেন কিনা? আমি গত সপ্তাহে ওষুধ খাইছি। তো গত সপ্তাহে যে ডাক্তারের খাওয়ার কাছ পরে এখন থেকে- কেমন আছি নাকি? জি, এখন আপনার অবস্থা কেমন আছে? আগের চেয়ে ভালো আছি। আপনার অসুবিধা? জি না, তো অসুবিধা না, যেহেতু আগের চেয়ে ভালো আছেন, তাহলে তো এখন আপনার ওষুধটা চলতেছে কিনা না বন্ধ আছে? 1 সপ্তাহ ধরে বন্ধ আছে। তো এখনো ভালো আছে। এখনো ভালো কেন আছেন বন্ধ তো? করলেন? ওষুধ শেষ। তাহলে আপনি পূর্বে ডাক্তারের কাছে কেন আর যোগাযোগ করেন না? যেহেতু আপনি 3 বছরের কাশি এখন উপশম বোধ করতেছেন, যোগাযোগ করেন নাই কেন? ভাই, ডাক্তারের বাড়ি হলে নোয়াখালী লক্ষ্মীপুর, ডাক্তার কাউসার আহমেদ আছে না, ওনার কাছ থেকে খাইছিলাম ওষুধ। তা ডাক্তারের সাথে ফোনে কেন যোগাযোগ করলেন না যে আমার কাশি কমছে? ডাক্তারে জানাইছি যে কাশি কমছে, ডাক্তার বলছে আসেন ওষুধ দিয়ে যান। এখন এই নোয়াখালী লক্ষ্মীপুর হলো ডাক্তার কাউসার আহমেদ, এই লক্ষ্মীপুরে এত দূরে কি যাওয়া সম্ভব বলেন আপনি? স্যার এখানে বড় বিষয়টা হলো, যেহেতু আপনার রোগটা অনেক দিনের স্যার, 3 বছরের আপনার কাশি, তো যেহেতু একটা ওষুধ খেয়ে আপনি উপকার পেয়েছেন, তো ওই ডাক্তার এখন যেহেতু এখন আধুনিক যুগ, আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধটা আনতে পারতেন, এটা করলে পারতেন। আর এই যে আমার ইসমাইল হোসেন লেখছে পড়ার সময় কাশি হয় কিনা। স্যার উচ্চ সুরে পড়ার কথা গেছে গিয়া, তারপরে কোন আপনি কুরিয়ার সার্ভিস ওষুধ দিতে কুরিয়ার সার্ভিসে ওষুধ ডাক্তারকে নিতে ফোন পারেন। করে আরে ডাক্তার তো টাকা নেয় বেশি। স্যার বিষয়টা হলো টাকা, যেহেতু ডাক্তার ভালো, আপনার কাশির যেহেতু উপকার হচ্ছে, আপনি দেশে অনেক চিকিৎসা করেছেন, এলোপ্যাথি, হোমিও বা ইউনানি অনেক চিকিৎসা করেছেন, সব জায়গায় ব্যর্থ হইয়া ওনার কাছে যাওয়ার পরে কিন্তু আপনি এখন উপকার পেয়েছেন। তো সুতরাং ওই জায়গা থেকে টাকা নিল, আপনার রোগটা যেহেতু ভালো হবে, টাকা বেশি দিলেও আপনি লাভ করবেন ওই জায়গায়। ডাক্তার কাউসার আহমেদ লক্ষ্মীপুর, আসিতেছি কিন্তু ওষুধের জন্য কালকে। আপনি তৈরি থাকবেন, আসিতেছি ওষুধের জন্য আগামী দিন। অডিয়েন্স, আজকে এই আলোচনা আমাদের কাশির জন্য, কাশি রোগী লিপিতে আমার এই ডাক্তাররা যেটুকু প্রিপারেশন নিয়েছেন
অডিয়েন্স, আপনারা আমার ডাক্তারদেরকে সময় দিচ্ছেন, এই আলোচনা শুনে ডাক্তারদেরকে রিপ্লাই দিয়ে যেভাবে উৎসাহিত করছেন, উৎসাহ দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই কারণে বলছি, আপনারা কি শিখছেন সেটা আমি নিচ্ছি না, আমি নিচ্ছি একটি জিনিস, আমার এসএসআরএফ যে প্রশিক্ষক যারা, তাদেরকে দিয়ে একজনের পর একজন তাদের সাথে যে কথোপকথন হচ্ছে, এতে আমার বড় বেনিফিটটা হচ্ছে আমার এসএসআরএফ প্রশিক্ষক যারা, তাদেরকে আমি তৈরি করে নিচ্ছি, আমি এদেরকে তৈরি করে নিচ্ছি। আপনাদের চেয়ে এদের উপকারটাকে আমি বেশি মূল্যায়ন দিচ্ছি, এই কারণে তারা এই আলোচনা করার জন্য অনেক প্রিপারেশন নিতে হচ্ছে, অনেক প্রিপারেশন নিয়ে এদেরটা তৈরি হচ্ছে। পাশাপাশি আপনারা যে সময় দিচ্ছেন, এর মধ্যে আপনারা যদি কিছুটা শিখতে পারেন, সব মিলেই দুইটি হলো রদ দেখা কলা বেচা, দুইটি হচ্ছে। আপনারা কিছু শিখলেন, আমার ডাক্তারগুলো তৈরি হয়ে যাচ্ছে। অডিয়েন্স, আজকের এই আলোচনা আমার এই দুই ডাক্তারের আমার এই কাশি রোগীলিপিতে যতটুকু সময় দিয়েছে, যা চেষ্টা করেছে, কেমন লাগলো আপনাদের কাছে, আপনাদের মতামত জানান যে আপনাদের কেমন লেগেছে। আজ আপনারা লিখেন যে এই আলোচনা থেকে আপনারা কিছু শিখতে পাচ্ছেন কিনা, বা আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা, বা এই ক্লাস সম্পর্কে কোনো মতামত, আপনাদের ওপেন মতামত চাচ্ছি, আপনারা আমাকে লিখে জানান, প্রত্যেকে লিখে যাবেন আপনাদের কেমন লাগছে। যদি এই আলোচনা ভালো লেগে থাকে, আপনারা অন্যদেরকে শেয়ার দিয়ে দিবেন, অন্যদেরকে শেয়ার দিলে সবাই দেখতে পারবে। আপনি যদি উপকৃত হন, অন্যরা উপকৃত হবে, আপনার খুব বেশি ক্ষতি হবে না, একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেওয়া। আর যারা আমাদের এই আইডিতে ঢুকতে চায়, ডাক্তার আহমদ হোসেন ফারুকী, এই বহনে আপনারা সহযোগিতা করবেন। আজকের এই ক্লাস সম্পর্কে আপনারা মতামত লিখেন, এই ফাঁকে আমার ডাক্তাররা মতামত দিচ্ছেন। ডাক্তার জাহিদ, তুমি পরে দাও, তুমি আজকের এই ক্লাস কেমন লাগলো, তোমার প্রতিক্রিয়া তাড়াতাড়ি আজকের ক্লাস আমার খুবই ভালো একটু জোরে বলেন। আজকের ক্লাস আমার খুবই ভালো লেগেছে। ডাক্তারদের কাছে একটাই অনুরোধ, আপনারা যা শিখবেন সবাইকে তা শেখাবেন, যেন প্রতি ঘরে ঘরে এইচএসআরএফ এর প্রত্যেকটা ডাক্তার তৈরি হয়। আপনি খুশি তো আজকের ক্লাসে? এবার আপনি আমার গাজা জাহিদ, অডিয়েন্স, আমরা কিন্তু সব করে গাজা জাহিদ বলি, গাজীপুর বাড়ি, এই জন্য গাজা জাহিদ বলি। জি, আমি আসলে স্যার আজকে অনেক আনন্দিত এই কারণেই যে আজকে আপনার সাথে একটা সুযোগ পেয়েছি, আপনি সুযোগ করে দিয়েছেন। আসলে আমি মনে হয় যে অনেক জিনিস আজকে শিখতে পেরেছি। আর আমি আসলে একটু অলস, আমি নিজেই বলি। তো এই রেপার্টরি ছাড়া যে চিকিৎসা করা যায় না, এটা আসলে আমরা যারা রেপার্টরি এখন মোটামুটি পড়তেছি, তারা প্রত্যেককে আমি মনে হয় বুঝতে পারবো আমরা যে রেপার্টরি ছাড়া সম্ভব না। আজকে আমরা যে আলোচনাগুলো করেছি, এই লক্ষণগুলাই কিন্তু আমাদের কাশি রোগীরা নিয়ে আসে। তো এই লক্ষণগুলো প্রত্যেকটা লক্ষণই একটা রোগবিক, আর একটা রোগবিক মানে কোনো না কোনো মেডিসিন সিলেকশন করা। তো আশা করব আমরা যদি এটা প্রতিদিন ছাড় যে চেষ্টাটা করে যাচ্ছেন, আমরা যদি সবাই সহযোগিতা করি এবং সবাই চেষ্টা করি, আগামী দিনে ইনশাল্লাহ হুনুর একটা ভালো ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারবো। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার এই প্রোগ্রামটা যেন সবসময় চালিয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকের জন্য খুব উপকৃত হব। ধন্যবাদ। অডিয়েন্স, আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, এখন রাত কিন্তু 10:10টা, এই ক্লাসগুলিতে অ্যাটেন্ড করার জন্য যে দূর দূরান্ত থেকে আমার এই সার্ভে ডাক্তাররা আসেন, অনেক দূর দূর থেকে, এই যে তাদের ইচ্ছা, এত দূর থেকে এসে এই আপনাদের জন্য হোক, তাদের জন্য হোক, এই যে জয়েন করে, তাদের এই চেষ্টা আল্লাহ যেন কবুল করেন, আর তাদের এই ইচ্ছাটা যেন দিনে দিনে আরো বাড়তে থাকে। তেমনি করে যেমনি করে এই ডাক্তাররা বিভিন্ন জেলায় জেলায়, ঢাকা থেকে বিভিন্ন জেলায় জেলায় যে নতুন ডাক্তারদেরকে রোগীলিপি ও রেপার্টরি শেখাচ্ছেন, তাদের এই প্রচেষ্টা যেন অব্যাহত রাখতে পারে। আমার এই সার্ভে ডাক্তারদের জন্য আপনারা দোয়া করবেন, এই আশা ব্যক্ত করেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।